আর cos মানে কি? cos মানে হচ্ছে বেস বাই হাইপোটেনাস, ভূমি বাই অতিভুজ। তাহলে এখানে ভূমি কত? ভূমি হচ্ছে কত? ভূমি বাই অতিভুজ, তো ভূমি কত? 30 ডিগ্রি রেসপেক্ট, এটা হচ্ছে ভূমি √3 অবশ্যই। 30 ডিগ্রি রেসপেক্ট ভূমি হচ্ছে √3a ডিভাইডেড অতিভুজ তো অবশ্যই একই হবে 2a, 2a, ঠিক আছে? তাহলে cos 30 ডিগ্রি কত হলো? cos 30 ডিগ্রি হলো a ক্যান্সেল √3/2। সবাই একটু চেক করে নেবেন। এখানে sin 30 ডিগ্রি কিন্তু হাফ এর বেরিয়েছে, আর cos 30 ডিগ্রি কিন্তু √3/2 বেরিয়েছে। প্রত্যেকটা জিনিস কিন্তু কনসেপ্ট ওয়াইজ বোঝার ট্রাই করছি। আমি তো এই চার্টের মাধ্যমে বোঝানোর ট্রাই করছি, কিন্তু চার্টের মাধ্যমে তোমাকে যদি বুঝাই তোমরা পাজল হয়ে যাবে, তোমরা মনে রাখবে না। তাই আমি একটা সুন্দর একটা সমৃদ্ধ বুঝছি না, এবং প্রত্যেকটা বাহু রিপ্রেজেন্ট করি, আমরা প্রত্যেকটা অ্যাঙ্গেলকে বার করার ট্রাই করছি, এভাবে শেখা উচিত, ঠিক আছে? তাহলে sin 30 ডিগ্রি কত হলো? sin 30 ডিগ্রি হাফ, এটা প্রত্যেকটা মনে রাখবে। cos 30 ডিগ্রি কত? cos 30 ডিগ্রি √3/2 এটা। হ্যালো ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু ইউনিফাইড আইডেন। তো গত ক্লাসে আমরা ট্রাইগোনমেট্রিক রেশিও এর বেসিক কনসেপ্ট নিয়ে আলোচনা করেছি, অর্থাৎ দ্য বেসিক কনসেপ্ট অফ ট্রাইগোনমেট্রিক রেশিও। আশা করছি ওই ক্লাসটি তোমরা খুব ভালোভাবে এনজয় করেছো এবং খুব ভালোভাবে কনসেপ্ট ওয়াইজভাবে বুঝতে পেরেছো। তো আজকের ক্লাসে আমরা ওই ক্লাসেরই কিছু রিক্যাপ করাবো। রিক্যাপ করিয়ে আজকে আমরা মেন উদ্দেশ্য হচ্ছে প্রত্যেকটা ট্রাইগোনমেট্রিকের ডিগ্রিগুলোকে নির্ণয় করা, যেমন সাইন 30, সাইন 60, সাইন 45, সাইন 90, কস 30, কস 60, কস 45, কস 90, এরকম যে বিভিন্ন ডিগ্রিগুলো আছে ওই প্রত্যেকটা ডিগ্রিগুলোকে আমাদের নির্ণয় করা। তো আমি গত ক্লাসে যা পড়িয়েছি তা একটু রিক্যাপ করিয়ে দিই, তারপরে আমরা আস্তে আস্তে ওই ডিগ্রিগুলোর দিকে আলোচনা করব। তো গত ক্লাসে আমরা পড়িয়েছিলাম যে বিভিন্ন থিটা কোণের সাপেক্ষে 6টা ত্রিকোণমিতিক অনুপাত, ওকে, একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলকে ধরে আমরা থিটা কোণের রেসপেক্টে প্রত্যেকটা ত্রিকোণমিতিক অনুপাত নিয়ে আলোচনা করেছি। যেমন এই যে আমাদের ট্রাইগোনমেট্রি যে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলটা, এটা কিরকম অবস্থায় ছিল? প্রথমে ছিল এটা এইভাবে ওবি ওয়েতে ছিল, ঠিক আছে? ওবি ওয়েতে কিন্তু ছিল একটা রে বা রশ্মি, একটা ওবি রশ্মি প্রাথমিক অবস্থায় সে এরকম ভাবে ছিল। এবার তারপর টি সময় পর সে তার যাত্রা পরিবর্তন করে সে ও এ পথে মানে ও এ পথে এভাবে হয়েছে, ঠিক আছে? মানে ওবি পথে সে এভাবে ছিল এবং আস্তে আস্তে যাত্রা করতে করতে সে ও এ পথে পৌঁছাইছে, ঠিক আছে? আর যখন ও বি থেকে ও এতে পৌঁছাইছে তখন তার মধ্যে থিটা অ্যাঙ্গেল কি হয়েছে? থিটা অ্যাঙ্গেল ওরিয়েন্ট হয়েছে, ঠিক আছে? এবং থিটা অ্যাঙ্গেল যখন ওরিয়েন্ট হয়েছে তখন এই ও এর যে কোনো একটা পয়েন্টের থেকে আমি একটা লম্ব অঙ্কন করব। ও এর যে কোনো একটা পয়েন্টের থেকে আমি লম্ব অঙ্কন করলাম, ধরলাম পিএম একটা লম্ব, ঠিক আছে? এবং এটা কি হয়ে গেল? তারপর এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল কিন্তু হয়ে গেল। এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হয়ে গেল। তাহলে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল কিভাবে হয়েছে? রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হওয়ার মেইন প্রসেস হচ্ছে যে প্রথম কোনো একটা রশ্মি এরকম প্রাথমিক অবস্থায় ছিল, তারপর যাত্রা করতে করতে সে এরকম একটা মুভমেন্টে হয়েছে। এরকম যখন মুভমেন্টটা হয়েছে তখন তার মধ্যে থিটা অ্যাঙ্গেল কি হয়েছে? ওরিয়েন্টেড হয়েছে। এবং ও এর যে কোনো একটা পয়েন্ট ধরলাম পি এর থেকে আমি পিএম কি করলাম? পি এর থেকে আমি যে কোনো একটা লম্ব অঙ্কন করলাম, ধরলাম পিএম আমি একটা লম্ব অঙ্কন করছি। তো পিএম যখন আমি লম্ব অঙ্কন করলাম তখনই তার মধ্যে কি হয়েছে? একটা সমকোণী ত্রিভুজ ফর্ম হয়ে গেছে। এবং সমকোণী ত্রিভুজের প্রত্যেকটা বাহুকে আমি কি করছি? রিপ্রেজেন্ট করছি। আগের ক্লাসে আমি বলেছিলাম যে সমকোণী ত্রিভুজের প্রত্যেকটা বাহুর যে মান বা প্রত্যেকটা বাহুর যে নাম প্রত্যেকটা থিটার রেসপেক্টে কিন্তু বিভিন্ন। যেমন এই থিটার রেসপেক্টে এই প্রত্যেকটা বাহুর কিন্তু যে যে নাম হয়েছে, অর্থাৎ এটাকে আমি ভূমি বলছি, এটাকে আমি লম্ব বলছি, এটাকে আমি অতিভুজ বলছি। অতিভুজটা সবসময় ঠিক থাকবে, কিন্তু ভূমি আর লম্বের মধ্যে একটু অদল বদল হবে, ঠিক আছে? প্রত্যেকটা থিটা কোণের রেসপেক্টে লম্ব আর ভূমির কি হবে? চেঞ্জনেস দেখা যাবে, ঠিক আছে? তো আমি দেখছি যে থিটা কোণ এটা, তো আমি আগে গত ক্লাসে বলেছিলাম যে থিটা কোণের রেসপেক্টে তার সামনের বাহুটা কি হয়? সামনের বাহুটা লম্ব হয়। থিটা কোণের রেসপেক্টে তার সামনের বাহুটা লম্ব, এবং যার সাথে সে কোণ করছে, ধরলাম আমি এটার সাথে কোণ করছে, মানে এই বাহুটা ওবি, যে বাহুটা এই ওবি বাহুর সাথে সে কোণ করছে। তাহলে এই ওবি বাহুটা কি হচ্ছে? ওবি বাহুটা এটার থিটার একটা সন্নিহিত বাহু হচ্ছে। ওবি বাহুটা এটা তার একটা সন্নিহিত বাহু হচ্ছে। এই যে সন্নিহিত বাহুটা
এই সন্নিহিত বাহুকে আমরা কি বলছি? ভূমি বলছি। ঠিক আছে, তাহলে লম্ব আমি এটা পাচ্ছি, ভূমি আমি এটা পাচ্ছি। লম্বকে বলছি পারপেন্ডিকুলার, ভূমিকে বলছি বেস। আর বড় যে বাহুটা থাকবে, বড় বাহুটা সবসময় ত্রিভুজ হবে। ঠিক আছে, এটা ছিল আমাদের গত ক্লাসের একদম আন্ডারস্ট্যান্ডিং। গত ক্লাসে আমরা কিভাবে আন্ডারস্ট্যান্ড করছিলাম? এইভাবে আন্ডারস্ট্যান্ড করছিলাম। এখন গত ক্লাসে পড়িয়েছিলাম যে যে কোনো কিছুকে ভাগ করলে, যেমন এই যে লম্ব ভূমি ও ত্রিভুজ নির্ণয় হয়েছে, এই লম্ব ভূমি ও ত্রিভুজকে আমরা আবার কি করব? অনুপাত নির্ণয় করব। যেহেতু অনুপাত নির্ণয় করছি, তাহলে একটাকে একটা দিয়ে ভাগ করব। এখানে আমি লম্বকে যদিও ত্রিভুজ দিয়ে ভাগ করি একটা মান পাবো, সেম ভাবে ভূমিকে যদিও ত্রিভুজ দিয়ে ভাগ করি তাহলে আমি আরেকটা মান পাবো, সেম ভাবে লম্বকে যদি ভূমি দিয়ে ভাগ করি তাহলে আমি আরেকটা মান পাবো, সেম ভাবে অতিভুজকে লম্ব দিয়ে ভাগ করলে আমি আরেকটা মান পাবো, সেম ভাবে অতিভুজকে ভূমি দিয়ে ভাগ করলে আমি আরেকটা মান পাবো, সেম ভাবে ভূমিকে আমরা লম্ব দিয়ে ভাগ করলে আরেকটা মান পাবো। এইভাবে আমরা 6টা ত্রিকোণমিতিক অনুপাত পাবো। কিন্তু অনেকে এরকম একটা সমস্যার সম্মুখীন হয় যে আমি এতগুলা অনুপাত কিভাবে মনে রাখবো। তো একটা বেস্ট প্রসেস হচ্ছে, আগের দিন বলেছিলাম যে আমি যদি আমি 3টে ত্রিকোণমিতিক অনুপাত মনে রাখতে পারি, তাহলে বাকি 3টা ত্রিকোণমিতিক অনুপাত মানে আগের 3টার রেসিপ্রোকাল। এইভাবে আমি গত দিনের ক্লাসে বলেছিলাম। কিন্তু আজকের ক্লাসে আমি বলছি, যদি আমি 2টা ত্রিকোণমিতিক অনুপাত মনে রাখি, যদি আমি সাইন থিটা আর কস থিটা এই 2টা ত্রিকোণমিতিক অনুপাত মনে রাখি, তাহলে বাকিগুলো আর মনে রাখতে হবে না, বাকিগুলো তোমরা ক্যালকুলেশনের মাধ্যমে নির্ণয় করতে পারবে। এটা আমি আজকের ক্লাসে বলে দিলাম। যদি আমি এই 2টা ত্রিকোণমিতিক অনুপাত মনে রাখি, তাহলে বাকিগুলো তোমার আর মনে রাখতে হবে না, তুমি ক্যালকুলেশনের মাধ্যমে খুব ইজি ওয়েতে মনে রাখতে পারবে। এটা আমি আজকের ক্লাসে বলছি। কোন 2টা? আমি সাইন থিটা আর এই কস থিটাকে মনে রাখবো। ঠিক আছে, সাইন থিটা কি? সাইন থিটা বলছে লম্ব বাই অতিভুজ, অর্থাৎ লম্বকে আমরা পারপেন্ডিকুলার বলি আর অতিভুজকে আমরা হাইপোটেনাস বলি। শেষ। তাহলে সাইন থিটা হচ্ছে লম্ব বাই অতিভুজ, অর্থাৎ সাইন থিটা হচ্ছে পারপেন্ডিকুলার বাই হাইপোটেনাস। এটা আমি মনে রাখবো। সেম ভাবে কস থিটাকে মনে রাখবো কি? কস থিটা হচ্ছে ভূমি বাই অতিভুজ, অর্থাৎ কস থিটাকে আমরা বেস বাই হাইপোটেনাস বলছি। কস থিটাকে আমরা বেস বাই হাইপোটেনাস বলছি। ওকে, কস থিটাকে আমরা বেস বাই হাইপোটেনাস বলছি। তাহলে আমি কস থিটাকে কি বলছি? ভূমি বাই অতিভুজ, অর্থাৎ বেস বাই হাইপোটেনাস বলছি। এতটুকু আমাদের কনসেপ্ট ক্লিয়ার। তাহলে আমি 2টা জিনিসকে মনে রাখবো। কোন 2টা জিনিস? আমি সাইন থিটাকে মনে রাখবো আর কস থিটাকে মনে রাখবো। বাকিগুলা খুব ইজি ওয়েতে বার হয়ে যাবে। সাইন থিটা বলছে লম্ব বাই অতিভুজ বা পারপেন্ডিকুলার বাই হাইপোটেনাস, কস থিটা বলছে ভূমি বাই অতিভুজ অর্থাৎ বেস বাই হাইপোটেনাস। এই 2টা জিনিসকে মনে রাখবো। আজকে আমি একটা নতুন কনসেপ্ট শেখাচ্ছি, যে কনসেপ্টের মাধ্যমে প্রত্যেকটা জিনিসকে তোমরা খুব ইজি ওয়েতে মনে রাখতে পারবে। কোন কনসেপ্টটা? যখনই আমি ট্যান থিটাকে দেখব, আগের দিন বলেছিলাম যে ট্যান থিটা কি? ট্যান থিটা হচ্ছে লম্বকে ভূমি দিয়ে যখন আমি ডিভাইড করছি, লম্বকে যখন আমি ভূমি দিয়ে ডিভাইড করছি বা পারপেন্ডিকুলারকে যখন আমি বেস দিয়ে ডিভাইড করছি, পারপেন্ডিকুলারকে যখন আমি বেস দিয়ে ডিভাইড করছি, তখন কি হচ্ছে? আমাদের ট্যান থিটা পাচ্ছি। তা আজকে আমি খুব সহজ হইতে বলছি, ট্যান থিটার একটা সূত্র আছে আমাদের আইডেন্টিটি, যে আইডেন্টিটিটা প্রত্যেকটা অভেদাবলী বা প্রত্যেকটা আইডেন্টি আমরা আগে নেক্সট ক্লাসে যে আমরা যে অঙ্কগুলো করব, সেই অঙ্কগুলোতে এই আইডেন্টিটা কাজে লাগবে। তাই আমি ট্যান থিটার আইডেন্টিটি বলে রাখছি। ট্যান থিটা যেখানেই দেখবে সেখানে লিখবে সাইন থিটা বাই কস থিটা, অর্থাৎ সাইন থিটাকে আমি কস থিটা দিয়ে ভাগ করলে, সাইন থিটাকে আমি কস থিটা দিয়ে ভাগ করলে আমি কি পাই? সাইন থিটাকে আমি কস থিটা দিয়ে ভাগ করলে আমি ট্যান থিটা পাই। এটা আমি সবাই মানে মনে রাখতে হবে। বলে আগের দিন স্যার বলছিলেন যে লম্ব বাই ভূমি হচ্ছে ট্যান থিটা, আজকে আবার বললেন যে সাইন থিটা বাই কস থিটা ট্যান থিটা। এটা কিভাবে হচ্ছে? তুমি বসিয়ে দেখো, দেখবে লম্ব বাই ভূমি নির্ণয় হচ্ছে। আমি এখানে তোমাদের সুবিধার্থে এক্সপ্লেনেশনটা দিয়ে রেখেছি। দেখো, আমি এখানে ট্যান থিটা লিখছি কত? সাইন থিটা বাই কস থিটা। আর সাইন থিটা কি? সাইন থিটা হচ্ছে লম্ব বাই অতিভুজ, এটা আমি লিখে দিলাম, লম্ব বাই অতিভুজকে লিখলাম। সেম ভাবে কস থিটা কি? কস থিটা হচ্ছে ভূমি বাই অতিভুজ, এটাকে আমি লিখলাম। ঠিক আছে, লম্ব বাই অতিভুজকে কি লেখা যায়? লম্বকে লেখা যায় পারপেন্ডিকুলার আর অতিভুজকে লেখা যায় হাইপোটেনাস, এটা আমি জানি। ভূমিকে লেখা যায় বেস, অতিভুজকে লেখা যায় হাইপোটেনাস। হাইপোটেনাস হাইপোটেনাস ক্যান্সেল,
তাহলে আমার কাছে আলটিমেটলি বের হচ্ছে কি পারপেন্ডিকুলার বাই বেস। আর পারপেন্ডিকুলার বাই বেসকে আমরা লিখছি এটা লম্ব বাই ভূমি। এতটুকু কনসেপ্ট আমাদের সবার ক্লিয়ার। তাহলে আমি tan θ = sin θ বাই cos θ লিখতেও কোনো সমস্যা নেই, কারণ tan θ = sin θ বাই cos θ এইভাবে ক্যালকুলেশন করে করে গিয়ে আমরা লম্ব বাই ভূমি কিন্তু পাচ্ছি। এতটুকু কনসেপ্ট ক্লিয়ার আমাদের, ঠিক আছে। এরপরে আমাদের যেটা আসছে, আমি জানি যে tan θ = পারপেন্ডিকুলার বাই বেস, এটা আমি লিখে ফেললাম। এরপরে যেটা আসছে সেটা হচ্ছে sec θ। আচ্ছা cosec θ, cosec θ কি হচ্ছে? cosec θ হচ্ছে কি 1/sin θ। cosec θ হচ্ছে 1/sin θ, অর্থাৎ যেখানে আমি cosec θ দেখব সেখানে আমি 1/sin θ লিখব। আমি আরেকটা জিনিস বলে দিই, sin θ কে আমি অন্যান্য করলে, sin θ কে 1 করলে আমি cosec θ পাই। sin θ কে আমি 1 করলে আমি cosec θ পাই, অর্থাৎ cosec θ = 1/sin θ। তাহলে 1 কে 1 এর জায়গায় লিখলাম আর sin θ কে আমি মানটা বসালাম। sin θ বলতে বোঝানো হচ্ছে লম্ব বাই অতিভুজ, তাই আমি লম্ব বাই অতিভুজকে বসালাম। দেখো sin θ = লম্ব বাই অতিভুজকে বসালাম। এতটুকু ক্লিয়ার। 1টা 1 এর জায়গায় রইলো, লম্বকে কি লিখলাম পারপেন্ডিকুলার, আর অতিভুজকে কি লিখলাম হাইপোটেনাস। এতটুকু কনসেপ্ট আমাদের ক্লিয়ার। তাহলে cosec θ এর মান হচ্ছে 1/sin θ, অর্থাৎ লম্ব বাই অতিভুজ 1/p/h। তাহলে এটা উল্টিয়ে গিয়ে কি হবে h/p হয়ে যাবে, উল্টিয়ে গিয়ে h/p হয়ে যাবে। কিভাবে h/p হলো? আমি একটা জিনিস এখানে বলছি যে 1 যদি x/p হয় সেটাকে এইভাবে লেখা যায় 1 * p/x। তাহলে p * 1 হয় কত হচ্ছে p হচ্ছে, আর নিচের x টা এইভাবে বসে যাচ্ছে, তাহলে p/x হয়ে যায়। তাহলে এখানে কি হচ্ছে 1/p/h। তাহলে আমি উল্টিয়ে কি লিখতে পারি h/p লিখতে পারি। আর h কে কি লেখা হয়, h কে লেখা হয় অতিভুজ, আর p কে কি লেখা হয়, p কে লেখা হয় পারপেন্ডিকুলার অর্থাৎ লম্ব। তাহলে অতিভুজ বাই লম্ব, cosec θ মানে হচ্ছে অতিভুজ বাই লম্ব। এতটুকু কনসেপ্ট আমাদের ক্লিয়ার। তাহলে আমি কি পেলাম, sin θ পেলাম, cos θ পেলাম, tan θ পেলাম, cosec θ পেলাম। এতটুকু অবধি আমরা আমাদের কনসেপ্টটা ক্লিয়ার করলাম। তারপরে আছে কি sec θ। sec θ কে আমরা বুঝবো। এবার আমরা sec θ কে দেখব। sec θ কে কি লেখা যায়? আমরা যদি cos θ আর 1 করি, cos θ আর 1 করি, ভালো করে বুঝবে প্রত্যেকটা জিনিস, একদম কনসেপ্ট ওয়াইজ ভাবে বোঝাচ্ছি, একদম মনোযোগ সহকারে প্রত্যেকটা ভিডিওকে দেখার ট্রাই করবে। আমি এখানে বোঝাচ্ছি যে cos θ কে যদি আমি 1 করি, মানে 1/cos θ যদি করি, আবারও ভালো করে বোঝো, cos θ কে যদি আমি 1 করি, মানে 1/cos θ করি, এরকম যদি করি 1/cos θ যদি করি, 1/cos θ করলে আমি sec θ পাই। 1/cos θ করলে আমি sec θ পাই। তাহলে কি বলছি 1/cos θ করলে আমি sec θ পাই, ঠিক আছে। তাহলে 1/cos θ বলতে বোঝানো হচ্ছে cos θ মানে কি ভূমি বাই অতিভুজ, এটা আমি প্রত্যেকে জানি, ভূমি বাই অতিভুজ প্রত্যেকে জানি। তাহলে যদি ভূমি বাই অতিভুজ প্রত্যেকে জানি, তাহলে ভূমি বাই অতিভুজকে কি লেখা যায়, ভূমিকে লেখা যায় বেস, আর অতিভুজকে লেখা যায় হাইপোটেনাস। এতটুকু কনসেপ্ট ক্লিয়ার। ভূমিকে লেখা যায় বেস আর অতিভুজকে লেখা যায় হাইপোটেনাস, এতটুকু কনসেপ্ট ক্লিয়ার। তাহলে আমি এটাকে উল্টিয়ে লিখতে পারি, যেহেতু এটা 1 ফর্মে আছে, 1 ফর্মে যেহেতু আছে আমি এটাকে উল্টিয়ে লিখতে পারি, অর্থাৎ আমি 1/p/h কে আমি h/b লিখতে পারি। h/b বলতে বোঝানো হচ্ছে কি বুঝছো? h/b বলতে বোঝানো হচ্ছে h মানে বোঝানো হচ্ছে কি অতিভুজ, আর b বলতে বোঝানো হচ্ছে ভূমি, অর্থাৎ অতিভুজ বাই ভূমি। তাহলে sec θ পাচ্ছি কি অতিভুজ বাই ভূমি, ঠিক আছে। তাহলে আমি দুইটা অর্থাৎ sin θ আর cos θ এই দুইটার ত্রিকোণমিতিক অনুপাত জানলে বাকিগুলা কিন্তু খুব সহজে হয়ে যাচ্ছে। তুমি দেখতে পাচ্ছ না বাকিগুলো হয়ে যাচ্ছে, যে তুমি শুধু মনে রাখবে কি sin θ টা মনে রাখবে আর cos θ টা মনে রাখবে, sin θ মনে রাখবে আর cos θ মনে রাখবে। sin θ আর cos θ যদি তুমি মনে রাখো তাহলে বাকি কিন্তু আর তোমার মনে রাখতে হচ্ছে না, শুধু তুমি tan θ যে sin θ বাই cos θ এটা মনে রাখলেই হবে। আর এটা তোমার মনে রাখতেই হবে, কারণ তুমি প্রত্যেকটা আইডেন্টিটিতে বা অভেদাবলিতে এই সূত্রটা কিন্তু প্রয়োগ করবে, এই সূত্রটা কিন্তু প্রয়োগ করবে। আস্তে আস্তে যখন আমরা অভেদাবলি করব তখন কিন্তু দেখবো যে sin θ বাই cos θ প্রত্যেকটা সূত্রতে ইউজ হচ্ছে। তাই এটা মনে রাখা খুবই দরকার। যদি এখন মনে না হয়, অঙ্ক যখন করবে তখন প্রত্যেকটা জিনিস খুব সহজ হইতে মনে থাকবে, ঠিক আছে। আমরা একটা জিনিস বলি যে এখন যে জিনিসগুলো হচ্ছে সেগুলো কিন্তু তোমাদের সূত্রগুলো হচ্ছে, তাই সূত্রগুলো কখন মনে হবে, যখন অঙ্ক করবে তখন প্রত্যেকটা সূত্র আর মেমোরাইজ করতে হবে না, তখন প্রত্যেকটা সূত্র যখন অঙ্কতে ইউজ করবে তখন তোমাদের এভাবেই মনে থেকে যাবে, ঠিক আছে।
তাহলে ট্যান থিটাকে লিখছি সাইন থিটা বাই কস থিটা। এভাবে ক্যালকুলেশন করে আমরা ট্যান থিটার মানটা পাচ্ছি কত, পারপেন্ডিকুলার বাই বেস বা লম্ব বাই ভূমি। সেইভাবে কসেক থিটা কি পাচ্ছি, 1/sin থিটা। 1/sin থিটার মান বসাচ্ছি, কসেক থিটাকে আমরা পেয়ে যাচ্ছি কত, হাইপোটেনাস বাই পারপেন্ডিকুলার অর্থাৎ অতিভুজ বাই লম্ব। সেক থিটার মান কত পাচ্ছি, সেক থিটার মান পাচ্ছি আমি h/b অর্থাৎ অতিভুজ বাই ভূমি। ভূমি বাই অতিভুজকে আমরা উল্টিয়ে দিলে অতিভুজ বাই ভূমি কিন্তু হয়ে যাচ্ছে। এতটুকু কনসেপ্ট তোমাদের মধ্যে ক্লিয়ার। এবার আরেকটা বাকি আছে, কট থিটা। কট থিটাকে আমরা কিভাবে মনে রাখবো, কট থিটাকে আমরা কিভাবে মনে রাখবো, ট্যান থিটার যেমন একটা সূত্র রয়েছে সাইন থিটা বাই কস থিটা, সেম ভাবে কট থিটারও কিন্তু একটা সূত্র রয়েছে কস থিটা বাই সাইন থিটা। ঠিক আছে, ট্যান থিটার যেমন একটা সূত্র আছে সাইন থিটা বাই কস থিটা, সেম ভাবে কট থিটারও কিন্তু একটা সূত্র আছে কস থিটা বাই সাইন থিটা। এই দুটো জিনিস তোমরা মনে রাখবে, একটু কষ্ট করে, একদম কষ্ট করে তোমরা মনে রাখতে হবে যে ট্যান থিটার মানটা সাইন থিটা বাই কস থিটা হলো, সেম ভাবে কট থিটার মানটাও কিন্তু কস থিটা বাই সাইন থিটা হচ্ছে। বলে আমরা কট থিটা আগের দিন শিখেছিলাম কি, ট্যান থিটার ঠিক রেসিপ্রোকাল। ট্যান থিটা হয়েছিল কি লম্ব বাই ভূমি, তাহলে কট থিটা হবে কি ভূমি বাই লম্ব। হ্যাঁ ঠিক, কট থিটাও কিন্তু ভূমি বাই লম্বই কিন্তু হবে, কট থিটা কিন্তু ভূমি বাই লম্বই হবে। শুধু তোমরা কট থিটা যেহেতু ভূমি বাই লম্ব হওয়ার চেষ্টায় রয়েছো, তো আমি কস থিটার জায়গায় আমি কস থিটার সূত্রটা বসাবো অর্থাৎ ভূমি বাই অতিভুজকে বসাবো। সেম ভাবে আর অতিভুজের জায়গায় আমি কি বসাবো, অতিভুজের জায়গায় বসাবো লম্ব বাই অতিভুজ। সাইন থিটার জায়গায় আমি সাইন থিটার মানটা বসাবো। ঠিক আছে, দেখো কনসেপ্টটা ক্লিয়ার হচ্ছে কিনা। আমি কি বলছি, আমি বলছি যে কট থিটা যেহেতু কস থিটা বাই সাইন থিটা, কট থিটা যেহেতু কস থিটা বাই সাইন থিটা, তাহলে আমি কস থিটার জায়গায় কি বসাবো, ভূমি বাই অতিভুজ বসাবো। ঠিক আছে, ভূমি বাই অতিভুজ মানে কত, বেস বাই হাইপোটেনাস। এই দেখো আমি বেস বাই হাইপোটেনাস বসাচ্ছি, এই দেখো আমি বেস বাই হাইপোটেনাস বসাচ্ছি। এরপরে একটা দাগ দিলাম, সাইন থিটার মানটা বসে দিলাম পারপেন্ডিকুলার বাই হাইপোটেনাস, তাই আমি সেম ভাবে পারপেন্ডিকুলার বাই হাইপোটেনাসটা বসালাম। সেম ভাবে কি হলো, এইচ এইচ কেটে অর্থাৎ অতিভুজ কেটে বি বাই পি হলো। বি বাই পি বলতে, বি বলতে বোঝানো হচ্ছে কি ভূমি, আর পি বলতে বোঝানো হচ্ছে কি লম্ব। এতটুকু কনসেপ্ট ক্লিয়ার। তাহলে আজকের ক্লাসে আমি এই যে ট্রাইগোনোমেট্রিক রেশিওর 6টা ত্রিকোণমিতিক অনুপাত, এই যে ট্রাইগোনোমেট্রিক রেশিওর যে 6টা ত্রিকোণমিতিক অনুপাত, সেইগুলো কনসেপ্টগুলোকে আমি রিক্যাপ করে দিলাম এবং এমনভাবে রিক্যাপ করলাম যাতে তোমরা কোনোদিনও না ভুলো, এগুলোকে ভোলা সম্ভব কখনো। দেখো তো তোমরা একটু ভালোভাবে সাইন থিটা আর কস থিটা যদি তোমরা মনে রাখো একটু, আর এগুলো তো এমনি মনে রাখা হচ্ছে, সাইন থিটা আর কস থিটাগুলোকে যদি তোমরা মনে রাখো, সাইন থিটার কস থিটাগুলোকে যদি তোমরা মনে রাখো, তাহলে কি তোমাদের এগুলোকে মনে রাখতে হচ্ছে না, তাহলে আমরা খুব সহজে কিন্তু এগুলাকে আমরা মনে রাখতে পারছি। এটাই আমি বলছি, তাহলে আমরা খুব সহজে এগুলাকে মনে রাখতে পারছি। আর এখন এতটুকু কনসেপ্ট আমাদের ক্লিয়ার হয়েছে, তাহলে এখন কি হবে, এখন আমি প্রত্যেকটা ডিগ্রিকে নিয়ে আলোচনা করব, একটু কনসেপ্টটা ক্লিয়ার করলাম, মানে আগের দিনের ক্লাসগুলোকে একটু, মানে গত ক্লাসে যা পড়িয়েছি তা একটু রিক্যাপ করিয়ে দিলাম। এখন হবে আমাদের ডিগ্রিগুলোকে কিভাবে মনে রাখতে পারছি। ঠিক আছে, তাহলে এখন শুরু হবে আমরা ডিগ্রিগুলোকে কিভাবে ফাইন্ড করব, তো ডিগ্রিগুলোকে কিভাবে নির্ণয় করব। তার আগে আমরা প্রত্যেকটা যে আইডেন্টিটি শিখেছি সাইন থিটার বা থিটা কোণের সাপেক্ষে প্রত্যেকটা আইডেন্টিটি, সেই আইডেন্টিটিগুলো আমরা একটু আগে লিখে ফেলবো। লিখে আমরা কি করব, লিখে আমি প্রত্যেকটা জিনিসকে আবার মানে লিখে আমরা ডিগ্রিগুলোকে ফাইন্ড করার চেষ্টা করব, তাতে বিষয়টা খুব সহজ হবে। তো তোমরা সবাই খাতা কলম দিয়ে লেখার ট্রাই করো, তাহলে তোমাদের সূত্রগুলোকে মনে হবে। আমরা থিটার কোণের রেসপেক্টে প্রত্যেকটা আইডেন্টিটিকে কিন্তু লিখেছি। থিটা কোণের সাপেক্ষে 6টা ত্রিকোণমিতিক অনুপাত সম্বন্ধে আমাদের খুব ধারণা হয়েছে থিটা কোণের সাপেক্ষে। তাহলে সাইন থিটা আমরা কি শিখেছি, সাইন থিটাকে শিখেছি আমরা পারপেন্ডিকুলার বাই হাইপোটেনাস। ঠিক আছে, থিটা কোণের রেসপেক্টে অর্থাৎ সাইন থিটা পেয়েছি কত, পারপেন্ডিকুলার বাই হাইপোটেনাস। সেম ভাবে কস থিটা পেয়েছি কত, কস থিটা পেয়েছি আমি ভূমি বাই অতিভুজ অর্থাৎ বেস বাই হাইপোটেনাস। ঠিক আছে, সেম ভাবে ট্যান থিটা পেয়েছি কত, ট্যান থিটা পেয়েছি আমি লম্ব বাই ভূমি অর্থাৎ পারপেন্ডিকুলার বাই বেস। সাইন কস ট্যান চলে গেল। কসেক থিটা কি পেয়েছি, কসেক থিটা পেয়েছি ঠিক সাইন থিটার রেসিপ্রোকাল অর্থাৎ হাইপোটেনাস বাই পারপেন্ডিকুলার। সেক থিটা কি পেয়েছি, সেক থিটা পেয়েছি আমি ঠিক কস থিটার ঠিক রেসিপ্রোকাল অর্থাৎ কস থিটার রেসিপ্রোকাল কত, হাইপোটেনাস বাই বেস।
কট থিটা কত পেয়েছি? কট থিটা পেয়েছি ঠিক ট্যান থিটার রেসিপ্রোকাল, অর্থাৎ বেস বাই পারপেন্ডিকুলার। এই 6টা ত্রিকোণমিতিক অনুপাত কিন্তু আমরা পেয়েছি। আমি বাংলাগুলো আর লিখলাম না, কারণ বাংলাগুলো তোমরা জানো। পারপেন্ডিকুলার মানে কি? লম্ব। এইচ মানে হাইপোটেনাস অর্থাৎ ভূমি, অতিভুজ। বেস মানে কি? ভূমি। ঠিক আছে, ওইগুলো আমরা জানলাম। এখন আমরা একটা একটা করে প্রত্যেকটা ডিগ্রি নিয়ে আলোচনা করব। তো ডিগ্রিগুলোর দিকে একটু নজর দাও। ডিগ্রিগুলো কি হচ্ছে একটু দেখো। ডিগ্রিগুলো নির্ণয় করার আগে আমি একটা সমকোণী ত্রিভুজ প্রত্যেকের সামনে ধরলাম। সমকোণী ত্রিভুজ যেমন এ বি সি, এটা একটা সমকোণী ত্রিভুজ আমি ধরলাম। আমি আজকে নির্ণয় করছি 30 ডিগ্রি। 30 ডিগ্রি নির্ণয় করছি। তাহলে অ্যাঙ্গেল অফ 30 ডিগ্রি, 30 ডিগ্রি কনসেপ্টে প্রত্যেকটা জিনিস নির্ণয় হবে। ঠিক আছে, 30 ডিগ্রি কনসেপ্টে। ঠিক আছে, তো 30 ডিগ্রি অ্যান্সার আমরা নির্ণয় করে ট্রাই করছি। একটু নজর দাও, একটু নজর দাও, একদম কনসেপ্ট ওয়াইজ ভাবে বোঝার ট্রাই করো। একটু কনসেপ্ট ওয়াইজ ভাবে বোঝার ট্রাই করো, প্রত্যেকটা জিনিস কনসেপ্ট ওয়াইজ ভাবে বোঝার ট্রাই করো, একটু বোঝার ট্রাই করো। এখানে আমি 30 ডিগ্রির অ্যাঙ্গেল নির্ণয় করার ট্রাই করছি। 30 ডিগ্রির অ্যাঙ্গেল, তাহলে তোমরা কিভাবে 30 ডিগ্রি অ্যাঙ্গেলের বার করবে একটু বুঝো। তাহলে আমরা 30 ডিগ্রির মানে অ্যাঙ্গেল 30 ডিগ্রির জন্য প্রত্যেকটা ত্রিকোণমিতিক অনুপাতকে বার করার ট্রাই করছি। তোমরা মনোযোগ সহকারে শুনবে। প্রথমেই আমি একটা সমকোণী ত্রিভুজকে ড্র করলাম। কিরকম ভাবে সমকোণী ত্রিভুজকে ড্র করলাম? এটাকে আমি সমকোণী ত্রিভুজ হিসেবে ড্র করলাম। যদিও এটা 30 ডিগ্রি হয়নি, কিন্তু তোমরা অ্যাজিউম করো যে আমার কাছে তো এখন চাঁদা নেই যে প্রোটেক্টরের মাধ্যমে আমরা নির্ণয় করার ট্রাই করছি, বা প্রোটেক্টরের মাধ্যমে নির্ণয় করতে পারবো। যেহেতু এখানে কোনো প্রোটেক্টর নেই, তাই আমরা এইভাবেই হাতের মাধ্যমে অঙ্কগুলোকে করার ট্রাই করছি। আমি ধরলাম যে এটা একটা সমকোণী ত্রিভুজ, অ্যাঙ্গেল মানে এবিসি একটা সমকোণী ত্রিভুজ, যার অ্যাঙ্গেলটা কত? যার অ্যাঙ্গেলটা এখানে এই অ্যাঙ্গেলটা 30 ডিগ্রি, অ্যাঙ্গেলটা 30 ডিগ্রি। আর এটা কত? এটা 90 ডিগ্রি। ঠিক আছে, তাহলে বাকি অ্যাঙ্গেলটা কত হবে? অবভিয়াসলি 60 ডিগ্রি, এতে কোনো সন্দেহ নেই। ঠিক আছে, এখন আমি যদি এই বি, এই যে লম্বটা, এই যে লম্বটা, এই লম্বটাকে যদি আমি এ ধরি, এই লম্বটাকে যদি আমি এ ধরি, বলে এ কেন ধরলাম? একটা জেনারেলাইজেশন কনসেপ্ট ধরছি আর কি, একটা জেনারেল কনসেপ্টের মাধ্যমে আমি বোঝার ট্রাই করছি, একটা জেনারেল কনসেপ্ট। ঠিক আছে, জেনারেল কনসেপ্টের মাধ্যমে বলছি যদি এই সমকোণী ত্রিভুজের এই লম্বটা, লম্বের মানটা যদি এ হয়, সমকোণী ত্রিভুজের লম্বের মানটা যদি এ হয়, তাহলে অতিভুজটা হবে কত? ডাবল। অতিভুজটা হবে 2a। ঠিক আছে, আর ভূমিটা হবে √3। যদি কেউর কোনো কনসেপ্টে ভুল থাকে, তাহলে তোমরা আগের দিন পাইথাগোরাসের ল শিখিয়েছিলাম, পাইথাগোরাসের লর মাধ্যমে তোমরা বের করতে পারো। হ্যাঁ হ্যাঁ, পাইথাগোরাসের লর মাধ্যমে বের করতে পারো। আমি একটু দেখিয়ে দিচ্ছি যে পাইথাগোরাসের লর মাধ্যমে কিভাবে বের করি। পাইথাগোরাসের সূত্র ছিল যে অতিভুজের স্কয়ার অর্থাৎ এসি এর হোল স্কয়ার ইকুয়ালস টু ভূমি এর স্কয়ার, ভূমি কত? বিসি এর হোল স্কয়ার প্লাস লম্ব কত? এবি, এবি এর হোল স্কয়ার। এটা লেখা যায়। আমরা সবাই জানি যে অতিভুজের স্কয়ার ইকুয়ালস টু ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। তাহলে এসি এর মান কত? এসি এর মান হচ্ছে 2 এর হোল স্কয়ার। ঠিক আছে, মানে এসি যে বাহুটা, এই বাহুটার মান হচ্ছে 2a আর হোল স্কয়ারটা ছিল ইকুয়ালস টু বিসি এর মান কত? বিসি এর মান হচ্ছে √3a, এ গোটাটার উপরে স্কয়ার। ঠিক আছে, সেম ভাবে এবি এর মান কত? এবি এর মান হচ্ছে এ পুরোটার উপরে স্কয়ার। গেল। এখন আমি 2a স্কয়ার কত? 2a স্কয়ার হচ্ছে 4a স্কয়ার। কেমনে 2a স্কয়ার 4a স্কয়ার স্যার? আমি 2a ইনটু 2a গুণ করছি, তাহলে 2 দুগুণে হচ্ছে কত? 4, আর a a যখন গুণ হবে তখন হবে কত? a স্কয়ার। এই কনসেপ্টটা ক্লিয়ার রাখতে হবে। যারা ক্লিয়ার নেই তারা বুঝে রাখো যে 2a 2a গুণ করলে আমরা 4a স্কয়ার পাই, 2 দুগুণে 4, আর a গুণ হলে a স্কয়ার হয়। ঠিক আছে, তাহলে 4a স্কয়ার হচ্ছে ইকুয়ালস টু √3 এর হোল স্কয়ার কত হয়? √3 এর হোল স্কয়ার কত হয়? একটা জিনিস মনে রাখবে, √3 যখন দুইবার গুণ হয় তখন কিন্তু সেটার
রুট 9 হয় না, সেটা কিন্তু অবভিয়াসলিতে 3 হয়ে যায়। আর দুইটা এ যখন গুণ হয় তখন এটা এ স্কোয়ার হয়, তাহলে রুট 3 এর হোল স্কোয়ার মানে হচ্ছে 3a স্কোয়ার, গেল 3a স্কোয়ার। তাহলে আমরা এখানে লিখছি কত 3a স্কোয়ার, আর এ স্কোয়ারটা যেভাবে আছে এভাবে থাকলো। তাহলে 4a স্কোয়ার এটা ইকুয়ালস টু 3a স্কোয়ার প্লাস a স্কোয়ার কত 4a স্কোয়ার। তাহলে এখানে যা দেখলাম আমি সেখানে কিন্তু সেম দেখলাম। তাহলে এই যেহেতু সেম মিলছে, অর্থাৎ লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড যেহেতু ইকুয়াল হচ্ছে, তার মানে এখানে যে আমি লম্বে অতিভুজের যে মানগুলো ধরলাম সেগুলো ঠিক আছে, ঠিক আছে, সেগুলো কিন্তু তাহলে তাহলে সেগুলোতে কোনো ভুল নেই, এতটুকু আমি ধরতে পারি। আমি এটা পাইথাগোরাস ল এর মাধ্যমে বার করলাম। এখন আমরা কি বার করার নির্ণয় করে ট্রাই করছি। এখন আমরা নির্ণয় করব 30 ডিগ্রি অ্যাঙ্গেল 30। তাহলে অ্যাঙ্গেল 30 যদি আমি নির্ণয় করি, অ্যাঙ্গেল 30 কোনটা? অ্যাঙ্গেল 30 হচ্ছে এটা, এটার সাপেক্ষে আমি প্রত্যেকটা জিনিসকে নির্ণয় করব। তাহলে আমি যদি সাইন 30 নির্ণয় করি, সাইন 30 নির্ণয় করি, সাইন 30 কি? সাইন 30 বলতে বোঝানো হচ্ছে সাইন অফ অ্যাঙ্গেল 30। এখানে কিন্তু সাইন ইন্টু 30 এরকম না, কিন্তু আমি আগের দিনই বলেছিলাম সাইন 30 বলতে বোঝানো হচ্ছে সাইন অফ অ্যাঙ্গেল 30, মানে সাইনের মানটা 30, সাইনের মানটা 30, এটা বোঝানো হচ্ছে। মানে থিটা হিসেবে এখানে 30 ডিগ্রি আছে, ঠিক আছে। তাহলে আমি যদি সাইন 30 ডিগ্রির মান বার করার ট্রাই করি, সাইন 30 ডিগ্রির মান বার করার ট্রাই করি, সাইন 30 মানে কি? সাইন 30 মানে হচ্ছে পারপেন্ডিকুলার বাই হাইপোটেনাস। তো এই ত্রিভুজের মধ্যে 30 ডিগ্রির রেসপেক্টে, এই ত্রিভুজের মধ্যে 30 ডিগ্রির রেসপেক্টে লম্ব কোনটা? 30 ডিগ্রির রেসপেক্টে লম্ব হচ্ছে তার সামনের বাহুটা, তাহলে এটা হচ্ছে লম্ব। লম্ব কত? লম্ব বাই ভূমি, অর্থাৎ পি লম্ব হচ্ছে কত? এখানে লম্ব ধরলাম আমরা এ, লম্ব ধরলাম কত এ, ঠিক আছে। লম্ব বাই কি বলছে? অতিভুজ বলছে। অতিভুজ কত এখানে? অতিভুজ বলতে এই জিনিসটা এ সির যে বাহুটা, এ সির যে বাহুটা, এটা বলছে অতিভুজ। তো অতিভুজ কত এখানে? অতিভুজ হচ্ছে এখানে 2a, ঠিক আছে। তাহলে আমি যদি এ আর এ কে কেটে দিই, আবারও বলছি দেখো, লম্ব হচ্ছে কত এ, আর অতিভুজ হচ্ছে কত? অতিভুজ হচ্ছে 2a, তাহলে 2a লিখলাম। তাহলে সাইন 30 ডিগ্রির ভ্যালুটা কত হলো? সাইন 30 ডিগ্রির ভ্যালুটা হলো, এখানে এ আর এ কে আমি কেটে দিলাম, সাইন 30 ডিগ্রির ভ্যালু হলো 1/2। এই জন্যই আমরা সবাই বলি যে সাইন 30 ডিগ্রির ভ্যালু হাফ, সাইন 30 ডিগ্রির ভ্যালু হাফ বা 1/2। কনসেপ্ট ক্লিয়ার? এখন আমরা cos 30 ডিগ্রির ভ্যালু বার করব। cos 30 ডিগ্রির ভ্যালু কিভাবে বার করি? সেম ভাবে অ্যাঙ্গেলের রেসপেক্টে, এই অ্যাঙ্গেলের রেসপেক্টে আমরা বার করব cos 30 ডিগ্রির ভ্যালু। তাহলে cos 30 ডিগ্রির ভ্যালু যদি বার করার ট্রাই করছি, cos 30 ডিগ্রি মানে কি? cos অফ অ্যাঙ্গেল 30, এতটুকু কনসেপ্ট ক্লিয়ার। আর cos মানে কি? cos মানে হচ্ছে বেস বাই হাইপোটেনাস, ভূমি বাই অতিভুজ। তাহলে এখানে ভূমি কত? ভূমি হচ্ছে কত? ভূমি বাই অতিভুজ না, তো ভূমি কত? 30 ডিগ্রির রেসপেক্টে এটা হচ্ছে ভূমি, রোড 3a, অবশ্যই 30 ডিগ্রির রেসপেক্টে ভূমি হচ্ছে রোড 3a ডিভাইডেড বাই অতিভুজ তো সবসময় একটি হবে 2a, ঠিক আছে। তাহলে cos 30 ডিগ্রির ভ্যালুটা কত হলো? cos 30 ডিগ্রির ভ্যালুটা হলো a ক্যান্সেল, রুট 3/2। সবাই একটু চেক করে নেবে, এখানে sin 30 ডিগ্রির ভ্যালু কিন্তু হাফ বেরিয়েছে, আবার cos 30 ডিগ্রির ভ্যালু কিন্তু রুট 3/2 বেরিয়েছে। প্রত্যেকটা জিনিস কিন্তু কনসেপ্ট ওয়াইজ ভাবে বোঝার ট্রাই করছি আমি, কিন্তু এই চার্টের মাধ্যমে বোঝানোর ট্রাই করছি না। কিন্তু চার্টের মাধ্যমে তোমরাকে যদি বুঝাই তাহলে তোমরা পাজল হয়ে যাবে, তোমরা মনে থাকবে না। তাই আমি একটা সুন্দর একটা সমকোণী ত্রিভুজকে নিলাম এবং প্রত্যেকটা বাহুকে রিপ্রেজেন্ট করিয়ে আমরা প্রত্যেকটা অ্যাঙ্গেলকে বার করার ট্রাই করছি, এভাবে শেখা উচিত, ঠিক আছে। তাহলে sin 30 ডিগ্রির ভ্যালু কত বার হলো? sin 30 ডিগ্রির ভ্যালু হাফ, এটা প্রত্যেকে মনে রাখবে। cos 30 ডিগ্রির ভ্যালু কত? cos 30 ডিগ্রির ভ্যালু রুট 3/2, এটাও প্রত্যেকে মনে রাখবে। তাহলে এইভাবে আমি বাকি sin cos tan গুলো বার করি। এবার tan 30 এর ভ্যালু বার করব, tan 30 এর ভ্যালু বার করব। তাহলে tan 30 এর ভ্যালু বার করতে গেলে কি করতে হবে? আমি যদি tan 30 এর ভ্যালু বার করি, tan 30 এটার মানে কি? tan into 30 না, এটার মানে হচ্ছে tan অফ অ্যাঙ্গেল 30। tan 30 tan থিটার ভ্যালু কি?
ট্যান থিটা মানে হচ্ছে পারপেন্ডিকুলার বাই বেস, পারপেন্ডিকুলার বাই বেস। তো এখানে পারপেন্ডিকুলার কোনটা? লম্বটা হচ্ছে পারপেন্ডিকুলার। বেস কোনটা? এটা। এটার ভ্যালু কত? মানে এ থেকে বি এর ভ্যালু কত? এ এ এতটুকু ক্লিয়ার। ভূমি কত? ভূমি বলতে বোঝানো হচ্ছে বি থেকে সি এর দূরত্ব। তো বি এস কত হচ্ছে? √3। তাহলে এটা হবে কত? √3 ইন্টু এ। তাহলে আমি যদি tan 30 এর ভ্যালু একদম ফাইনালি বার করতে চাই, তাহলে কত হচ্ছে tan 30 এর ভ্যালু? এ এ ক্যান্সেল হচ্ছে, তাহলে tan 30 এর ভ্যালু আমি কত পাচ্ছি? tan 30 এর ভ্যালু পাচ্ছি কত দেখো? 1/√3। দেখবে তোমরা প্রত্যেকে tan 30 এর ভ্যালু কিন্তু 1/√3 বার হচ্ছে। ঠিক আছে, সাইন বেরোলো, কস বেরোলো, ট্যান বেরোলো। এবার আমরা কি বার করব? সাইন কস ট্যান কসেক, কসেক 30 এর ভ্যালু বার করব। কসেক 30 এর ভ্যালু বার করব, প্রত্যেকে মনোযোগ দিয়ে শুনো। কসেক 30, কসেক 30 এর ভ্যালু বার করছি। কসেক 30 মানে কি? কসেক 30 মানে হচ্ছে হাইপোটেনাস বাই পারপেন্ডিকুলার, অর্থাৎ অতিভুজ বাই লম্ব। অতিভুজ কত এখানে? অতিভুজ বলতে এ থেকে সি এর ডিসটেন্স। তাহলে অতিভুজ এখানে কত? 2a, আমি 2a লিখলাম। ঠিক আছে, অতিভুজ আমি এখানে 2a লিখলাম। এতটুকু কনসেপ্ট ক্লিয়ার। অতিভুজ বাই কি? লম্ব। লম্ব কত এখানে? a, আমি a কে লিখলাম। ঠিক আছে, তাহলে আমি cosec 30 এর ভ্যালু যদি বার করতে চাই, তাহলে cosec 30 এর ভ্যালু বার হচ্ছে কত? cosec 30 ইকুয়ালস টু বার হচ্ছে a a ক্যান্সেল 2, তাহলে cosec 30 এর ভ্যালু বের হচ্ছে 2। ঠিক আছে, তাহলে sin cos tan cosec বেরিয়ে গেল। এবার বার হবে sec, sec এর ভ্যালু কিভাবে বার করব? sec 30 এর ভ্যালু বার হচ্ছে। sec 30 এর ভ্যালু কত? sec 30 মানে কি? মানে sec থিটা মানে কি? sec থিটা বলতে বোঝানো হচ্ছে হাইপোটেনাস বাই বেস। তাহলে হাইপোটেনাস 30 ডিগ্রির রেসপেক্টে আমি বলছি কিন্তু প্রত্যেকটা 30 ডিগ্রির রেসপেক্টে, 30 ডিগ্রির রেসপেক্টে আমরা হাইপোটেনাস কি হচ্ছে? হাইপোটেনাস হচ্ছে এটা, অর্থাৎ অতিভুজটা এ থেকে সি এর ডিসটেন্স কত? 2a। ঠিক আছে, হাইপোটেনাস বাই কি? বেস। বেস কত এখানে? √3, √3। বেস কত এখানে? √3 ইনটু a। তাহলে sec 30 এর ভ্যালু যদি ফাইনালি বার করি, তাহলে কত হচ্ছে? sec 30 বার হচ্ছে a a ক্যান্সেল 2/√3, 2/√3। তাহলে sec 30 এর ভ্যালু বার হলো কত? 2/√3। তাহলে sin cos tan cosec sec বের হয়ে গেল। এখন ফাইনালি বার হবে কত? cot 30 এর ভ্যালু। তো cot 30 এর ভ্যালু বার হওয়ার জন্য আমি এগুলোকে একটু মুছিয়ে দিই। তোমরা যদি কেউ লিখতে চাও তাহলে লিখে ফেলতে পারো। ঠিক আছে, কেউ যদি লিখতে চাও তাহলে লিখে ফেলতে পারো, কোনো সমস্যা নেই। কেউ যদি লিখতে চাও তাহলে লিখে ফেলতে পারো। ঠিক আছে, তাহলে আমি এখন cot 30 এর ভ্যালু বার করছি। cot 30 এর ভ্যালু বার করছি। cot 30 এর ভ্যালু, cot 30 এর ভ্যালু কত হচ্ছে? আমরা যদি cot 30 এর ভ্যালু বার করতে চাই, cot 30, cot মানে কত? cot মানে হচ্ছে বেস বাই পারপেন্ডিকুলার, বেস বাই পারপেন্ডিকুলার। বেস কত এখানে? বেস বলতে এখানে বোঝানো হচ্ছে √3a কে, আমি লিখলাম √3a। আর বেস বাই পারপেন্ডিকুলার বলছে না, তো পারপেন্ডিকুলার বলতে বোঝানো হচ্ছে কত? a, তাহলে এখানে লিখলাম a। ঠিক আছে, তাহলে cot 30 এর ভ্যালু যদি আমি ফাইনালি বার করতে চাই, cot 30 এর ভ্যালু কত বার হচ্ছে? a a ক্যান্সেল, বার হচ্ছে √3। ঠিক আছে, cot 30 এর ভ্যালু বার হচ্ছে √3। তাহলে অ্যাঙ্গেল অফ 30 ডিগ্রির প্রত্যেকটা ভ্যালু আমি পেয়ে গেলাম। অ্যাঙ্গেল অফ 30 ডিগ্রির প্রত্যেকটা ভ্যালু এখানে পেয়ে গেলাম। আজ আমি সাইন 30 অ্যাঙ্গেল অফ 30 ডিগ্রির ভ্যালু পেয়ে গেলাম। তাহলে আমি আজকে অ্যাঙ্গেল 30 আর অ্যাঙ্গেল 60 ডিগ্রির ভ্যালুগুলো বার করার ট্রাই করব। ঠিক আছে, বাকিগুলো নেক্সট ক্লাসে ট্রাই করব, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমি এখন তাহলে নির্ণয় হয়ে গেল সাইন কস ট্যান কসেক সেক কট, প্রত্যেকটা 30 ডিগ্রির ভ্যালু কিন্তু নির্ণয় হলো। তো এখন আমরা 60 ডিগ্রির ভ্যালু বার করার ট্রাই করব। 60 ডিগ্রির ভ্যালু, তাহলে এখন আমরা 60 ডিগ্রির ভ্যালু বার করব। 60 ডিগ্রি অ্যাঙ্গেল অফ 60, অ্যাঙ্গেল অফ 60 ডিগ্রি ভ্যালু বার করব, এবং এই 60 ডিগ্রি ভ্যালু বের করিয়ে আজকের ক্লাসটি এখানে শেষ হবে। ঠিক আছে, আরেকটা ক্লাস হবে, আরেকটা ক্লাসে আমি কি করব, সাইন 60 অবধি হলো, তাহলে কত থাকবে? 45 আর 90 আর 0, এই তিনটা ভ্যালু বার করব। তিনটা ভ্যালু বের করে আমরা যে এনসিইআরটির এক্সাম্পলের কোশ্চেনগুলো আছে, এনসিইআরটি কোশ্চেন প্লাস এক্সাম্পলের কোশ্চেন, এখানে যেহেতু আমি এসেছি তাহলে প্রত্যেকটা কোশ্চেনকে কিন্তু আমি ভিজুয়ালাইজভাবে করার ট্রাই করব। এবং তোমরা এমন কেউ থাকবে না যে এখানে কোনো কোশ্চেন বুঝতে
না পারছো বা না বুঝতে না পেরে কানাকাটি করছো, এরকম কোনো কিছু থাকবে না। প্রত্যেকটা কোশ্চেন কিন্তু আমরা খুব ভালো ওয়েতে করার ট্রাই করবো এবং প্রত্যেকটা খুব ভালো ভালো প্রিভিয়াস ইয়ার কোশ্চেনও কিন্তু করাবো, ঠিক আছে? তাহলে আজকে আমি অ্যাঙ্গেল অফ 60 ডিগ্রি বার করছি। তা সেম সমকোণী ত্রিভুজকে নিয়ে, সেম রাইট অ্যাঙ্গেল ট্রাইঙ্গেলকে নিয়ে আমি কিন্তু বার করার ট্রাই করছি। এতক্ষণ আমরা কি করলাম, 30 ডিগ্রির রেসপেক্টে প্রত্যেকটা জিনিসকে ভিজুয়ালাইজ করলাম, প্রত্যেকটা জিনিসকে বার করলাম, নির্ণয় করলাম, ঠিক আছে? এখন আমরা কি বলছে 60 ডিগ্রির রেসপেক্টে বার করতে। তাহলে যেহেতু আমি বলেছিলাম যে থিটা কোণের রেসপেক্টে প্রত্যেকটা সাইডের মান কিন্তু সেম হয় না, কি হয়, ডিফারেন্ট হয়। তাহলে 60 ডিগ্রির রেসপেক্টে তার সামনের বাহু তো এটা হচ্ছে, এটা তো ভূমি হবে না, এটা তাহলে কি হবে, এটা তখন ভূমি হবে না, এটা তখন 60 ডিগ্রির রেসপেক্টে এটা তখন লম্ব হয়ে যাবে। 60 ডিগ্রির রেসপেক্টে এটা তখন লম্ব হয়ে যাবে, ঠিক আছে? আর যার সাথে কোণ করছে, যার সাথে কোণ করছে এটা, তাহলে এটা তখন লম্ব থাকবে না, এটা কি হবে, এটা তখন লম্ব থাকবে না, এটা তখন ভূমি হয়ে যাবে। কি হবে, এটা তখন ভূমি হয়ে যাবে, ভূমি অর্থাৎ বেস হয়ে যাবে, ঠিক আছে? 60 ডিগ্রি রেসপেক্টে। এবার আমি 60 ডিগ্রি রেসপেক্টে প্রত্যেকটা ভ্যালুকে নির্ণয় করছি। একটু দেখো, 60 ডিগ্রি রেসপেক্টে প্রত্যেকটা ভ্যালুকে নির্ণয় করছি। সাইন 60 মানে সাইন থিটা মানে কি, লম্ব বাই অতিভুজ। এখানে লম্ব কোনটা, লম্ব হচ্ছে এটা, লম্ব হচ্ছে এটা, তাহলে রুট 3a হচ্ছে লম্ব, তো এখানে লিখলাম রুট 3a। লম্ব বাই কি বলছে, অতিভুজ, অতিভুজ কত 2a, তাহলে 2a লিখলাম, a ক্যান্সেল, তাহলে কত হচ্ছে রুট 3/2। তাহলে সাইন 60 ডিগ্রির ভ্যালু কত, রুট 3/2। cos 60 বলতে বোঝানো হচ্ছে কি, ভূমি বাই অতিভুজ। এতক্ষণে মনে হয় প্রত্যেকটা সূত্র মুখস্থ হয়ে যাওয়ার কথা। cos থিটা মানে কি, ভূমি বাই অতিভুজ। ভূমি কত এখানে, ভূমি এখানে হচ্ছে এটা, তাহলে ভূমির মান কত a, তাহলে a লিখলাম। ভূমি বাই অতিভুজ কত, অতিভুজ হচ্ছে 2a, তাহলে 2a লিখলাম, তাহলে a ক্যান্সেল, তাহলে হচ্ছে কত 1/2, ঠিক আছে? tan 60 মানে কত, লম্ব বাই ভূমি। লম্ব কত এখানে রুট 3, ভূমি কত এখানে a, লম্ব হচ্ছে রুট 3a, ভূমি কত, ভূমি হচ্ছে এখানে a, তাহলে a ক্যান্সেল, tan 60 ডিগ্রি ভ্যালু হচ্ছে রুট 3 গেল। cosec 60 মানে কত, cosec 60 মানে বোঝানো হচ্ছে কি, sin 60 এর রেসিপ্রোকাল, sin 60 এর রেসিপ্রোকাল। তাহলে sin 60 কত হয়েছিল রুট 3/2, তাহলে cosec 60 হবে কত 2/√3। যেহেতু আমি sin থিটা cosec থিটার রেসিপ্রোকাল, তাহলে sin 60 যেহেতু রুট 3/2 হচ্ছে, cosec 60 কি হবে 2/√3। ক্যালকুলেশন তো করে তোমরা দেখো, দেখবে সেম আসবে। আমি তবু তোমাদের সুবিধার্থে একটা করে দিচ্ছি। cosec 60 কত, cosec 60 হচ্ছে আমাদের cosec 60 হচ্ছে কত, আমাদের cosec 60 হচ্ছে লম্ব অতিভুজ বাই লম্ব, তাহলে অতিভুজ কত 2a, লম্ব কত a, লম্ব হচ্ছে রুট 3a, তাহলে a ক্যান্সেল, 2/√3 হলো নি এইভাবে। তাহলে sin 60 এর রেসিপ্রোকাল হবে cosec 60, ঠিক আছে? এবার sec 60 কত, sec 60 হচ্ছে sec 60 ডিগ্রির মান, sec 60 ডিগ্রির মান হচ্ছে cos 60 এর ঠিক রেসিপ্রোকাল, cos 60 এর রেসিপ্রোকাল হবে sec 60, cos 60 কত হচ্ছে 1/2, তাহলে sec 60 হবে শুধুমাত্র 2, তাহলে sec 60 ডিগ্রির ভ্যালু হবে শুধুমাত্র 2। সেম ভাবে cot 60 ডিগ্রি ভ্যালু বার করব। cot 60 ডিগ্রি কত হবে, যেহেতু এখানে tan 60 ডিগ্রি ভ্যালু রুট 3 বার হচ্ছে, তাহলে cot 60 ডিগ্রি ভ্যালু কত হবে 1/√3, ডাইরেক্ট শুধুমাত্র অনন্য। তোমরা চেক করে দেখতে পারো, দেখবে সেম ভ্যালু আসছে। তাহলে আজকের ক্লাসে আমি sin 30 ডিগ্রি অর্থাৎ অ্যাঙ্গেল অফ 30 আর অ্যাঙ্গেল অফ 60 ভ্যালুগুলো নির্ণয় করলাম এবং আগের ক্লাসে যা পড়িয়েছিলাম তা একটু রিক্যাপ করিয়ে দিলাম, ঠিক আছে? নেক্সট ক্লাসে আমরা কিছু আইডেন্টিটি নিয়ে কথা বলবো এবং যে আইডেন্টিটিগুলো প্রত্যেকটা কোশ্চেনকে সলভ করার জন্য খুব গুরুত্বপূর্ণ, এবং এই আইডেন্টিটিগুলো যদি তোমরা না জানো তাহলে তোমরা অবেদাবলির একটা কোশ্চেনও কি করতে পারবে না, একটা কোশ্চেনও তোমরা করতে পারবে না। তাহলে নেক্সট ক্লাসে আমরা আইডেন্টিটিগুলো নিয়ে আলোচনা করব এবং আরও যে বাকি আছে অ্যাঙ্গেল 45, 90, 0 ডিগ্রি, এই অ্যাঙ্গেলগুলোকেও এরকম একটা সুন্দর কনসেপ্টের মাধ্যমে তুলে ধরবো এবং তোমরা আই হোপ তোমরা সবাই বুঝতে পারবে। তো আজকের ক্লাস এখানেই শেষ করছি। ধন্যবাদ তোমাদের প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটিকে দেখার জন্য। এভাবেই পাশে থেকো। নমস্কার।